বন্ধুরা, আজকের রেসিপি হলো মোচার বইয়ের বড়া ভেজে কোপ্তা বলো বা ঝোল বলো, যেটাই তোমরা যেটা বলতে পারো তাই করেছি। প্রথমে মোচার বউটাকে নুন হলুদ ছাড়াই সেদ্ধ করে নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম বেসন দিয়ে, সামান্য একটু চালের গুঁড়ো আর নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তার সাথে পোস্ত দিয়েছি, কারণ একটু পোস্ত দিলে না বড়াগুলো বেশ করকরে হয় এবং খেতেও ভালো লাগে। তারপরে সেই ব্যাটারটাকে একদম শক্ত শক্ত করে, মানে মিডিয়াম, খুব ঝোলা না খুব শক্ত না, ওভাবে গুলে নিয়েছি। নিয়ে এবার মোচার বউটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন কেটে নিয়েছি। এবার তোমাদের কাঁটাটা দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে ফোন আর এক হাতে রান্না করি, তো আমার স্ট্যান্ডও নেই বা কেউ ধরে দেওয়ার তখন থাকে না বাড়িতে, তাই দেখাতে পারিনি। তারপর যাই হোক, ওই ব্যাটারটার মধ্যে ওই টুকরোগুলোকে চুবিয়ে চুবিয়ে বড়া ভেজে নিয়েছি। এই বড়াগুলো দিয়ে বিকেলবেলা চা কফি খেতেও হেভি টেস্ট লাগে। তারপরে সেই বড়াটা ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আলুটা যখন লাল লাল হয়ে ভেজে উঠেছে তখন ওটাকে নামিয়ে নিয়ে এবারে ফোড়ন দিয়েছি জিরে আর মৌরি। ওই তেলের মধ্যে আর তেল দেইনি, ওই তেলের মধ্যে জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একটু কষে এসেছে, মানে গলে গলে এসেছে, তখন তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। কষাতে কষাতে তার মধ্যে আমি পোস্ত দিয়ে নিয়েছি। পোস্তটা আস্ত দিয়েছি, বেটে দেইনি। তোমরা আস্ত পোস্ত দিয়ে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। সবসময় তো বাটা পোস্ত দাও, আস্ত পোস্ত দিয়ে এই রান্নাটা করে দেখো। তারপর ভালো করে কষিয়ে গরম জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে এসেছে, এবং ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা দিয়েছি। যখন ঝোলটা ফুটে এসেছে তখন বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ এমনিও টেনে নেবে পুরো। তারপরে চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা উতাল তোলার পর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল মোচার বইয়ের কোপ্তা বা মোচার বইয়ের বড়া ভেজে তরকারি।